বাংলাদেশ ব্যাংকে যেতে চাই এবং সেখানে এই মুহূর্তে সংবাদ সম্মেলনে কথা বলছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখানের সাথে আমি অন্যান্য নন শরিয়া ভিত্তিক ব্যাংককে আমি একীভূত করতে পারবো না। 2 নম্বর হচ্ছে সবচেয়ে দুর্বল ব্যাংক কিন্তু এগুলোই। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে একটা ব্যাংক হয়তো একটু ভালো হলেও তারাও 50-এর উপরে তাদের এনপিএল রেশিও। কাজেই দে আর নন ভায়াবল এনিওয়ে, আইদার ওয়ে। অ্যান্ড তাদেরকে কত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে। এখনও তাদের রিকোয়েস্ট ফর লিকুইডিটি সাপোর্ট আমার অফিসে জমে আছে, যেটা এন্টারটেন করা হয় নাই। তো এই যে 10-12 হাজার কোটি টাকা করে একটা ব্যাংকে দেওয়া হয়েছে, তারপরেও তারা আরও 5-6-7 হাজার 10 হাজার চাচ্ছে কোটি। শেষ কোথায়? ভালো ব্যাংকেই, আমি ভালো ব্যাংকের কথাই বলতেছি। দে ডোন্ট হ্যাভ দ্য লিকুইডিটি, দে ডোন্ট হ্যাভ দ্য মানি। তো কথা ওইটা বলে তো লাভ দেয়। আমি তো 1 বছর 1 বছর টাইম দেওয়া হয়েছে তাদেরকে টু টার্ন ইট অ্যারাউন্ড। এবং আমি যেটা বললাম যে দে হ্যাভ ট্রাইড, আমি তাদেরকে কোনো দোষারোপ করব না, কিন্তু কিছু জিনিস হওয়ার মতো নয়। ইটস ভেরি ডিফিকাল্ট। আমি আসলাম নয়াদিগন্তে আছি। আপনি বিদ্যমান পরিস্থিতিতে ব্যাংকগুলো একত্রিত করছেন এবং 10 টাকা শেয়ার, তো যাদের আপনি এই কারণে আপনি একত্রিত করছেন, কিন্তু যাদের কারণে ব্যাংকটা এই অবস্থায় আসলো, যে যারা টাকাটা লুট করেছে তাদের ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ এই পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ আছে কিনা, আর যে টাকাটা লুট হয়ে গেছে সেই টাকা ফেরত আনার কোনো প্রক্রিয়া আছে না, তাদের ব্যাপারে দৃশ্যমান কেসের ব্যাপারে আমি বলবো, যেমন অনেকগুলোই মামলা করা হয়েছে বাংলাদেশে, মামলা চলমান আছে, অনেকগুলো ইনভেস্টিগেশন চলছে। এসালামের প্রায় আমার মনে হয় 30টার মতো মামলা হয়ে গেছে অলরেডি। তো এগুলো বিভিন্ন ব্যাংক করছে, সরকার থেকে করছে, দুদক থেকে করছে, বিভিন্নভাবে মামলা হচ্ছে। তো বাংলাদেশ ব্যাংকের তো করার দরকার নেই। যারা অ্যাগ্রিভড পার্টি, ব্যাংকস, কনসার্ন ব্যাংকস, তারা করবে, তাদের সম্পদ নিয়ে গেছে, সরকার করবে, দুদক আছে, আমাদের সিআইডি আছে, তদন্ত হচ্ছে এবং নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। আজকেও অনেক তথ্য বেরিয়ে আসছে, একটু আগের মিটিংয়ে আমাদেরকে বলা হলো। তো এগুলো আমরা মানে বিচার পদ্ধতির প্রক্রিয়ার মাধ্যমেই আমরা সম্পত্তিগুলো অ্যাটাচ করা হয়েছে তাদের সবই তো অ্যাটাচ করা আছে বাংলাদেশে। কোনোটাই তো ফ্রি না যে বিক্রি করতে চাইলে তারা বিক্রি করে নিয়ে চলে যেতে পারবে, তা তো পারবে না। এখানে তাদের শেয়ার তো সবগুলি অ্যাটাচ করা আছে এবং পরবর্তীতে এই 5টা ব্যাংকের ক্ষেত্রে শেয়ারগুলো জিরো হয়ে যাচ্ছে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে সেটা আলটিমেটলি আমরা আশা করব যে বিক্রি করে দিয়ে ডিপোজিটরদের স্বার্থ রক্ষা করা হবে। তো এইভাবে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কেস এটাকে সলভ করার চেষ্টা করছি। এই 5টি ব্যাংকই তো পুঁজিবাজারে তালিকাভুক্ত। পুঁজিবাজারে যারা বিনিয়োগ করেছে এই ব্যাংকগুলোর শেয়ারে, তাদের ক্ষেত্রে তারা কি জিরো হয়ে যাবে? না, এখানে প্রিন্সিপালটা একই। শেয়ার হোল্ডার ইজ এ ওনার, তাই না? যত ছোট একটা ভগ্নাংশই হোক না কেন, তো অ্যাজ এ ওনার তার অ্যাসেটের ভ্যালুটা কতখানি, শেয়ারের ভ্যালুটা কতখানি, আমি যেটা আগে বললাম, শেয়ারের ভ্যালুটা যদি 350 টাকা নেগেটিভ হয় বা 420 টাকা নেগেটিভ হয়, তাহলে কিভাবে বাংলাদেশ ব্যাংক বা আমরা কিভাবে তাকে একটা টাকাও দিতে পারবো? এটা একটা বড় ইস্যু।